আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। এই যে দেখো বাবু, বলতো তুমি কি খাইছো? তুমি কি খাইছো আজকে? তুমি কি খাইছো? পোকা পোকা খাইছো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওষুধ খাইছো। তুমি তো ওষুধ খাইছো। লম্বা ঘুম থেকে উঠে গেছি আর আগে 12টার দিকে উঠছে বাবা। আমি উঠছি 11টার দিকে। একবার সকালে ঘুমাইছি। হ্যাঁ, পোকা। সকালে উঠছি, তারপরে হচ্ছে ঘুমাইছি 9টার দিকে। দেন হচ্ছে 11টার দিকে উঠছি আর হচ্ছে 12টার দিকে উঠছি। নাস্তা করলো, ফ্রেশ হলো, প্রথমে নাস্তা করলো, ওষুধ খাইলো। এখন হচ্ছে ওর রান্নাটা বসাবো, রান্না বসাই দেন হচ্ছে ওটা গোসল করে দিব। পাখি ভিডিও তো শুরুই করলাম না, তুমি এত তাড়াতাড়ি টাটা বাই বাই দিয়ে দিচ্ছ। টাটা বাই বাই। আর কালকে হচ্ছে ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আস্তে আস্তে হচ্ছে রাত 11টা বেজে গেছে, যার কারণে আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে এসে ওরা হচ্ছে ফ্রেশ করাই দিয়েছি, পুরো গা হাত পা মুছে দিয়ে দেন হচ্ছে পাউডার করে তারপরে ভাত খাওয়াই ওষুধ খাওয়াই দিছি। ও হচ্ছে কিছু টেস্ট দিছে, তোমাদের সাথে ডিটেলস আমি একটু পরে কথা বলবো এগুলো নিয়ে। এখন হচ্ছে আপাতত ইন্ট্রোটা নিয়ে রাখলাম। দেন হচ্ছে আমি আমার হাতের কাজগুলো শেষ করে আছি। এখন বিছানা গোছানো হয়নি, কারণ কি না কথা বলবো না, কথাও বলবো না, কোথাও যাবো না, কথাও বলবো না। না, দিন ধরে একটু বেশি মনে হয় খারাপ করতেছে, কান্নাকাটি করতেছে। এই জন্য হচ্ছে আমায় কোথাও যেতে দিবে না, কোথাও বলতে দিবে না। কি কি মাও দেখবা? আচ্ছা, মাও দেখবা। আচ্ছা, মাও দেবে তো। দাও 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 দাও। আবার স্লাইন গুলাইতে হবে, বুঝছো? স্লাইন খেতে হবে, একটু পরে গোলাই দেবো। কিন্তু তোমার পানি আনা লাগবে, পানি নেই। নান্নু কব তুমি নান্নু কব্বা? হ্যাঁ, তো তুমি নান্নু করে দেখো তো। তুমি নান্নু করবা না? হ্যাঁ, তুমি নান্নু করবা না? বাবা, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ফ্রেশ করে নিই, দেখো এখনো কিছু ফ্রেশ করা হয়নি। আর হচ্ছে রান্নাটা বসাই দেন হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে। হচ্ছে লাইট অফ কাজ। ও বাবা, ব্যথা পাচ্ছি মাম্মা। তারপর হচ্ছে অন্ধকার। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তাহলে। হ্যালো সবাই, চলে আসছি আমরা গোসল করে ফ্রেশ হয়ে সবাই, আমি আর বাবু। বাবুকেও গোসল করাই দিছি, আমিও গোসল করে নিছি আরও আগে যদিও। এখন বাবু ভাতও খেয়ে নিছে। আমি হচ্ছে তোমাদের বলার পরে হচ্ছে বাবু রান্না করলাম, রান্না শেষ করে দেন হচ্ছে হ্যাঁ দেন বাবুকে গোসল করাইছি। তারপরে হচ্ছে ঘর মুছছি, ফ্যান মুছছি, পুরো ঘরে স্প্রে করছি। আসো এদিকে আসো। দেন হচ্ছে আমি গোসল করছি, গোসল করে তারপরে হচ্ছে বাবুকে এখন ভাত খাওয়াইলাম, ভাত খাওয়াই ঘুম পাড়াই দেবো। 4:30 বাজতেছে। আর এখন হচ্ছে বাবুকে গোসল করে ঘুম পাড়াই দিব। দেন হচ্ছে আমি ভাত খাবো। আজকে রান্না ওর দাদি করছে, আমি ওর রান্না করলাম আর ওর বাবার রান্নাটা করলাম, মানে কালকে লাঞ্চটা এটা। আর হচ্ছে এখন ওরে ঘুম পাড়ায় দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে মানে কিছু কথা বলার বা যে বললাম তখন যে ডিটেলসটা জানাবো, ওইটাই হচ্ছে কথা। কি কি বললো না বললো আর কি। এখন হচ্ছে ওরা আগে ঘুম পাড়ে দেয়, ঘুম আসছে, যেহেতু শরীরটা ভালো না বেশি, অতটাও খারাপ না, জাস্ট একটু অ্যালার্জির প্রবলেম হতেছে একটু বেশি ইদানিং।
আর যেহেতু গরম তাই হচ্ছে একটু বেশি খারাপ লাগতেছে। বল বল ফালাই দিছ? না, বল ফালাই দিছে, দেখছো বাবুটা বল ফালাই দিছে। সবাইকে বলো তো কেমন আছো সবাই। চিজ মাম্মা, দেখছো দেখছো দেখছো, ইস এটা সবাইকে বলো কেমন আছো তোমরা, সবাই আমার জন্য দোয়া করবা। আচ্ছা, আমার তাড়াতাড়ি যেন আল্লাহ ভালো করে দেয় এলার্জি। আমি এখন গান্না করবো কিন্তু। চলো আমরা ঘুমাই। ঘুমাবো? জি মাম্মা। আচ্ছা, সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও। বল টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। জি মাম্মা। জি মাম্মা। পড়ে যাবো পড়ে যাবো। নাম 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 নাম। না, পালাই দেবো দিব না। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাবুকে আগে ঘুম পাড়িয়ে দিই, দেন হচ্ছে আসতেছি। একটু রাগ হয়ে গেছে বেশি, শরীরটা ভালো না তাই। বাই। হ্যালো এভরিওয়ান, বাবুকে ঘুম পাড়ে আমিও ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এখন চলে আসলাম তোমাদের মাঝে। আমি হচ্ছে তোমাদেরকে বলার জন্য যে আমরা খাওয়া দাওয়ার পরে বাবু ঘুমিয়ে গেছে। আমি হচ্ছে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে একটু রেস্ট করলাম। আর এখন হচ্ছে তোমাদের সাথে দেখা করতে আসলাম, মানে বলতে আসলাম তোমাদেরকে। কালকে হচ্ছে বাবুকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তোমরা তো সবাই আগামী ভিডিওতে দেখছেই, বাট হচ্ছে ভিডিওটা আমি অতটা লং করতে পারিনি, 11টা বেজে গেছে। তার কারণে হচ্ছে অত ফুটেজ নিতে পারিনি আসার পরে। আর হচ্ছে ডিটেলস কিছু বলতেও পারিনি, যেহেতু ভিডিওটা ছোট হয়েছে। তাই হচ্ছে এই ভিডিওতে বলে দিব, যার কারণে মানে ভিডিওটা করা, যে বাবুর কী হয়েছে বা কী জন্য আমরা ডাক্তারের কাছে গিয়েছি হঠাৎ। মানে কিছুদিন যাবতই প্ল্যান ছিল যে আমরা বাবুকে একটা চেক আপে নিয়ে যাব। যে বাবুর অ্যালার্জিটা ইদানিং একটু বাড়ছে, তোমাদেরকে তো বলি সব সময় ভিডিওগুলোতে। ইদানিং একটু বাড়ছে, যে গরম পড়ছে বেশি, যার কারণে হচ্ছে ওর অ্যালার্জিগুলো একটু বেড়ে গেছে। আর তার জন্য হচ্ছে ইদানিং ও রাত্রে অনেক বিরক্ত করতেছে, যার কারণে হচ্ছে আমাদের চেক আপটা মানে ওর বাবা হুট করেই কালকে চেক আপ দিয়ে দিছে যে কালকেই দেখায় নিব। তারপরে হচ্ছে যে গেলাম, ওর হচ্ছে আমাদের বাবু হওয়ার পরে অতটা অসুস্থ হয়নি কখনো। অসুস্থ হয়েছে গেল কুরবানিতে, তখন হচ্ছে আমরা রাজশাহী যখন গিয়েছিলাম তখন থেকেই ও হচ্ছে অসুস্থতায় হয়, অনেক বেশি অসুস্থ ছিল তখন। কারণ ও হওয়ার পরে ও সিজারে হওয়ার পরে ওরে 13 দিনে ওরে হচ্ছে এনআইসিউতে সাজেস্ট করেছিল, বাট আমি নিয়ে যাইনি। বাবা হচ্ছে বলেছে আমি যেটা বলবো সেটাই, বাট আমি এগ্রি করিনি বিধায় আমরা এনআইসিউ থেকে ঘুরাই নিয়ে আসছি। যে আল্লাহ ভরসা, আল্লাহ আমার নিজের উপরে কনফিডেন্ট ছিল যে এটা অতটা বড় কোনো প্রবলেম না, আমরা বাসায় ভালো করে ট্রিট করলে আমি ঠিক করে নিতে পারবো, যে ভালো করে সব কিছু নিলে। কারণ একটা মায়ের উপরেই থাকে একটা বাচ্চার ভালো খারাপ এগুলো, সুস্থতা অসুস্থতা এগুলো। তো তারপরেও কিছু কিছু অসুস্থতা আল্লাহ দিয়ে দেয়, ওটা হচ্ছে কিন্তু কেয়ারফুল এগুলো সব হচ্ছে একটা মায়ের উপরে থাকে, বাচ্চার খাওয়া দাওয়া সব কিছু। আবার অনেক ফ্যামিলিতেও থাকে যে সবাই করে টুকটাক, বাট বেশিরভাগই মায়ের উপরেই থাকে, এটাই হচ্ছে। তখন হচ্ছে ওরে ঘুরায় নিয়ে আসছি, আমরা এনএসইতে রাখিনি। দেন হচ্ছে কুরবানিতে আমরা যখন রাজশাহীতে যাই তখন হচ্ছে ওই ফার্স্ট টাইমই হচ্ছে ওরে মেডিকেল নেওয়া লাগছে, আর মেডিকেল হচ্ছে ওর থাকা লাগছে রাত্রে। আমরা ঈদ মেডিকেলে করেছি। এখন হচ্ছে আবার কুরবানি ঈদ ঘুরে আসতেছে, এটা হচ্ছে হয়তো ওর হয়ে গেছে, বুঝতেছি না। এখন হচ্ছে তখনই আমরা ঢাকায় আসার আমরা ওইখানে কোনো ট্রিটমেন্ট করাইনি, জাস্ট হচ্ছে স্লাইন আর হচ্ছে বেসিক যে ওষুধগুলো ওইগুলোই। বেসিক ওর ওষুধ ছিল স্লাইন, কারণ যেহেতু ওর পায়খানা হয়েছিল, পানিতে প্রবলেম ছিল, ওইখানেও থাকতে পারিনি, প্লাস হচ্ছে এমনিও কিছু প্রবলেম ছিল, যার কারণে
তারপরে হচ্ছে ওর বেসিক ট্রিটমেন্টটা করায়, ওখানে আমরা এক রাত থেকে বেসিক ট্রিটমেন্টটা করায় দেন হচ্ছে আমরা ঢাকা ব্যাক করি। ওখান থেকে রেফার করছে, বাট আমরা ওখানে রেফারে যাই না, আমাদের যে রেগুলার চেক আপের যে ডাক্তার ছিল বাবুর, আমরা ওনার কাছে আসছি। উনিও ছিল না তখন হচ্ছে ওনার পরবর্তীতে একজন ডাক্তার ছিল, উনি হচ্ছে বলেছিল তখনই যে বাবুর একটা ব্লাড টেস্ট করলে ভালো হয়, কারণ ওর শরীরটা সাদা। তখনও মানে ও পুরা ভেঙে গেছিলো, ওর আরও স্বাস্থ্য ছিল, তোমরা ওর আগের ভিডিও বা ছবি দেখলে বুঝবা ও কীরকম ছিল। ওই তখন হচ্ছে ওর শরীরটা ভেঙে গেছে, আর হচ্ছে বাবু সাদা তখন থেকেই ও এরকম ছিল। তখনই বলছিল আরও 1 বছর আগেই যে এটা দেখা দরকার, বাট আমরা করিনি, যে ভাবছি যে হয়তো না। তারপরে হচ্ছে তারপরে ডাক্তার দেখাইছি আবার। ওই ডাক্তার আসার পরে উনিও মানে আর কিছু বলেনি, বলার পরে দেন হচ্ছে উনি এবার যাওয়ার পরে বলতেছে যে বাবুর মানে চোখটা দেখলো, মাঝে মাঝে আমিও দেখি যে চোখগুলো সাদা সাদা। আমিও ওর বাবাকে বলি যে এরকম ওর একটু ফল শাকসবজি এগুলো, বাট ওর মনে থাকে না, আমারও মাথায় থাকে না। আমি যখন বলি ওই ততক্ষণই মনে থাকে, আমি চিল্লাই করি, তারপরে আর মনে থাকে না আর কি, এরকমই হয়। দেন হচ্ছে কালকে ডাক্তারও দেখলো যে এরকম সাদা হয়ে গেছে, মানে চোখের ইয়েটা সাদা, একটু অতটা লাল না। তারপরে হচ্ছে একটু ওর গায়ের ত্বকটা স্কিনটাও একটু ফর্সা বেশি, তার কারণে বললো বাবুর মনে হয় রক্ত একটু কম আছে, আমরা একটু টেস্ট করে দেখি। আর যেহেতু ওর অ্যালার্জি প্রবলেম হচ্ছে অনেক খারাপ একটা জিনিস। অ্যালার্জির প্রবলেম থেকে মানুষের ব্লাডে প্রবলেম হয়, মানে অ্যালার্জির যেই ভাইরাসটা ওটা হচ্ছে ব্লাডে চলে যায়, ওইটা হচ্ছে ব্লাডে গেলে অ্যালার্জিটা কখনোই ভালো হয় না। অ্যালার্জির মানে যতই ওষুধ খাক নর্মাল, ওগুলো কখনোই ভালো হয় না। এই জন্য ডাক্তারটা হচ্ছে রক্ত পরীক্ষা দিছে যে দেখার জন্য বাবুর রক্তটাও কেমন আছে, তারপরে হচ্ছে ওর ব্লাডে কেন ভাইরাস ছড়াইছে কিনা আর কি। এটাই হচ্ছে বেসিক ছিল যে ডাক্তার দেখবে। এটা আমিও ওর বাবাকে কয়েকদিন আগে বলছি যে বাবুর অ্যালার্জির প্রবলেমটা অনেক, বা এরকম কিন্তু মানে যে বেশি অ্যালার্জির প্রবলেম হলে ব্লাডে অ্যালার্জির প্রবলেম এসে পড়ে, তখন হচ্ছে কখনোই মানে অনেক যতই ওষুধ খাক ভালো হয় না কখনো। তার জন্য তারপরেই হচ্ছে কারণ আমার বোনের হয়েছিল, তো আমার বোনেরও এরকম একটা প্রবলেম হয়েছিল, ওরও ব্লাডে চলে গেছে। তারপরে ওর ব্লাডে যখন ধরা পড়ছে, তারপরে হচ্ছে ওরে সব কিছু আলাদা করে দিয়েছে, ওর সাবান, ওর মানে ইউজের যা আছে সব ওর আলাদা করে দিছে। তারপরে ওষুধপত্র খেয়ে এখন ঠিক আছে, এখন ভালো আছে আবার। কারণ এইগুলো হচ্ছে বুঝলে না ধরতে পারলে কখনোই নর্মাল ওষুধ খেয়ে যায় না। এখন যদি বাবুরও ধরা পড়ে, তখন হয়তো ডক্টর ওষুধ চেঞ্জ করবে, এই ওষুধগুলো দিবে না, ব্লাডের কিছু ওষুধ দিবে, মানে এরকমই ভাইরাস যে ব্লাড থেকে কাটে এই ওষুধগুলো দিবে, তখন হয়তো খাইলে আস্তে আস্তে কমে যাবে। কারণ আমাদের ঘরে এটা সবার এই চুলকানি মানে স্ক্যাবিসটা সবার হয়ে গেছে, যার কারণে হচ্ছে এক ধরনের ভালো হলে কী হবে, এটা হবে না, কিছুই হবে না, সবার ভালো হতে হবে। একজনের ভালো হলে ওইটা আবার আরেকজনের কাছে গেলে, বাচ্চা মানুষ কাউরে তো আটকায় রাখা যায় না, কাউরে বলাও যায় না যে আইসো না বা ধরো না, এইটা হচ্ছে তার জন্য হচ্ছে সবার ট্রিটমেন্ট দরকার। ডাক্তার এটাই বললো যে সবার ট্রিটমেন্ট দরকার, বাট আমরা তো সবার ট্রিটমেন্ট করেছি, কিছু হয়নি। সবার ভালো হয়ে গেলেও বাবু কেন মানে ভালো হয় না, বা বাবুর থেকে আবার সবার ছড়াচ্ছে, মানে আমার ছড়াচ্ছে, ওর বাবার ছড়াচ্ছে, এরকম। আমারটাও ইদানিং কম, ওর বাবার আর হচ্ছে ওরটা একটু বেশি ছিল কিছুদিন আগে, ওর বাবারটাও একটু কমছে এখন, বাট বাবুর এখন অনেক বেশি হয়ে গেছে, যার কারণে হচ্ছে ও ঘুমাইতে পারতেছে না রাত্রে। অ্যালার্জির প্রবলেম একটা অনেক বড় প্রবলেম। অ্যালার্জি মানে কি, চুলকানি হচ্ছে মানুষের রাগ জিদ সব কিছু মানে করে ফেলে। চুলকানি হচ্ছে এত বাজে একটা জিনিস। এখন দেখি আল্লাহ ভরসা কী হয়, যদি রক্তেতে কিছু ধরাও পড়ে, ওষুধপত্র দিলে আলহামদুলিল্লাহ চলে যাবে, ওটা কোনো ইস্যু না। আমি কখনো ভয় পাই না, বাচ্চা আমি যেভাবে ট্রিট করবো ওইভাবেই হবে। আল্লাহ যেহেতু একটা দেয়, ওই পাশাপাশি ইয়েও দিয়ে দেয়, বলে যে
রোগ দিলে এটার প্রতিরোধেরও কিছু দিয়ে দেয়। তো এটা আছে তো পৃথিবীতে, এটা কোনো বিগ ইস্যু না। তো দেখি কি হয়, রিপোর্ট দিবে হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর যদি অনলাইনে দেখে নিতে পারে তাহলে তো প্রবলেম হবে না। দেখি খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ করতে হবে, মানে ফল ফ্রুটস এগুলো একটু খাইতে হবে বেশি। আর হচ্ছে ইদানিং চিপস চকলেট ওর আমি দিতেছিই না, কারণ ওর পায়খানাটা হইতেছে না কিছুদিন যাবৎ। ওর কিছুদিন হচ্ছে ঈদের সময়, তারপরে কিছুদিন একদম রেগুলার ওর হচ্ছে চিপস চকলেট এগুলো খাওয়া হয়ে গেছে, 1-2টা সারাদিনে এরকম খাওয়া হয়ে গেছে। তার জন্য হচ্ছে এখন আপাতত আমি অনেক দিন 4-5 দিন হয়ে যাবে এগুলো বন্ধ রাখছি, এগুলো আমি দেখাইও না, দেইও না। এমনি বিস্কিটটা খাচ্ছে, রেগুলারের বিস্কিটটা শুধু খাচ্ছে, এছাড়া আর কোনো কিছু দিতেছি না। তোমাদের হচ্ছে এটাই বলার জন্য আসছিলাম যে বাবুর কী হয়েছে, কেন আমরা ডাক্তারের কাছে গেলাম, ডিটেলসে তো ওই ভিডিওতে কিছুই বলতে পারিনি, তারপর হচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম। ওর বাবা একটু হচ্ছে নার্ভাস হয়ে গেছে, কালকে আমার বলতেছিল যে ইদানিং হচ্ছে বাবুর প্রতি আমার একটু কমে গেছে, মানে কেয়ার করা বা খেয়াল রাখা এগুলো একটু কমে গেছে। আগে তো অনেক কিছু না দিতাম বা করতাম, এখন একটু কমে গেছে, এই জন্যই হচ্ছে আমার বাবু অসুস্থ হয়ে গেছে। প্রবলেম নেই, আমি আবার সব ঠিক করে দেবো, আমি শুধু রিপোর্টটা হাতে পাই এগুলো বলতেছে। তখন আমি আর কিছু বলিনি, যে মনে মনে আমি এগুলো বলছি, আমি এগুলো থিঙ্ক করছি। তারপরে ওরে বলি নাই, ওর বাবাকে বলি নাই, কারণ মন খারাপ করবে এই জন্য। এখন দেখি কি হয়, রিপোর্টটা আসুক, এগুলো কোনো প্রবলেম না। যেই বাচ্চাকে আমি এনআইসিউতে 13 দিনের মাথায় ঘুরাই নিয়ে আসছি, তো এটা আমার কাছে কোনো প্রবলেম না। দেখি কি হয় না হয়, ঘাবড়াচ্ছি না আমি। ওর বাবা হচ্ছে একটু নার্ভাস হয়ে গেছে, যে হয়তো ওনার কেয়ারিং এটা মানে নিচের ঘাড়ে নিতেছে আর কি, কেয়ারিং যত্নটা কম হয়েছে বিদায় এরকম। বাট ওইটা কোনো না, মানে হয়ে যায় মাঝে মাঝে। যেমন আমারও অনেক কিছু মাথায় আসে, মাঝে মাঝে আমি অনেক কিছু ভুলে যাইতেছি। যেমন ওর কিছু প্রয়োজনের জিনিস, তারপরে হচ্ছে ওর খাওয়া দাওয়ার কিছু জিনিস, যা হচ্ছে আমি বলি রাত্রে বলি সকালে ভুলে যাই, এরকম হইতেছে, যার কারণে হচ্ছে আনা হইতেছে না, করা হইতেছে না আর কি। এখন হচ্ছে বাবু ঘুমাচ্ছে, ওর 2 দিন যাবৎ কান্নাকাটি করতেছে, মনে হয় অ্যালার্জিটা বেশি করতেছে। কালকে হচ্ছে ওর ওষুধগুলো সব চেঞ্জ করে দিছে, প্লাস মলম চেঞ্জ করে দিছে, আর একটা লোশন দিছে, ওগুলো ইউজ করতে বলছে। বাট এখন তো অনেক গরম, আর একটু ঠান্ডা হইলেই ওয়েদারটা আমরা এগুলো ইউজ করব। দেন হচ্ছে সব কিছু করতে হবে, মানে ওয়াশ করতে হবে, গরম পানি দিয়ে ওয়াশ করে সব ছাদে দিতে হবে আর কি। এটার জন্য হচ্ছে ওর বাবার ছুটি দরকার, কারণ বাবু যেহেতু এখন কান্নাকাটি করতেছে, আমি ওরে নিয়ে এগুলো কিছুই করতে পারতেছি না। আমি রুম থেকে বের হইলেই ও কান্নাকাটি করতেছে, মানে আমার সাথে আমি যে বেশি, ওই যে তখন তো দেখলেই আমি যে ভিডিওতে বেশি কিছু বলবো বা কথা বলবো, আমার কথাও বলতে দেবো না, ওর কাছে থাকতে বলতেছে। কালকে থেকে এরকম করতেছে, কালকে সকাল থেকে ও একটু কান্নাকাটি করতেছে, কারো কাছে যাইতেছে না। যাই হোক, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমাদের তো ডিটেলসটা বলেই দিলাম, আর সবাই বাবুর জন্য দোয়া করবা, বাবু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, মানে সুস্থ হয়ে যায়, ওর অ্যালার্জির প্রবলেম বা ওর যেই প্রবলেমই থাকুক তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আবার তোমাদের সাথে তাহলে পরে দেখা হবে, বাবু ঘুম থেকে উঠলে দেন। এখন হচ্ছে আমি অনেক ঘামাই গেছি, কারণ ফ্যান বন্ধ করে কথা বলতেছি যে, ওই জন্য। আর ওই রুমে ফ্যান ছাড়া 2টা, যার কারণে হচ্ছে একটু সাউন্ড আসতেছে, তার জন্য আর এই ফ্যানটা ছাড়িনি। বাট আমার অনেক কষ্ট হইতেছে, আমার গরম লাগতেছে। এখন আমি একটু রেস্ট করবো, তারপর বাবাই চলে আসবে হয়তো, দেন হচ্ছে দেখি কি করা যায়। বাই বাই। হ্যালো এভরিওয়ান, চলে আসছি তোমাদের মাঝে ভিডিওটা ইউনিটের জন্য। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ ভালো হয়ে যাবে। আর বাবু হচ্ছে একটু বিরক্ত করতেছে, যার কারণে ভিডিও ফুটেজ নিতে একদম ভুলে গেছি। এখন রাত 10টার মতো বাজতেছে, বাট আমি
ফুটেজ নিতে পারিনি, একটু কাজও করতেছিলাম আর ওই কালকে হসপিটালে গেছিলাম, ওই কাপড়গুলো ধুয়ে দিছি। বাবা এই যে গাড়ি রাখো গাড়ি, আরও হচ্ছে কান্নাকাটি করতেছে, যার কারণে হচ্ছে আর ভিডিও ফুটেজও নেই ঘুম থেকে ওঠার পরে। তো আর হচ্ছে এখন চলে আসছে ভিডিওটা এডিটিংয়ের জন্য। তোমরা দেখি কালকে ভিডিও করার ইচ্ছা নেই, কালকে ভিডিও নাও করতে পারি, 2টা ভিডিও এমনি পেন্ডিং আছে, ওইগুলোর ভয়েস ওভার দিয়ে ছাড়তে হবে, মানে এটা আর হচ্ছে কালকেরটা, ওইটার কিছু ভয়েস ওভার দিতে হবে, ওইটার ভয়েস ওভারগুলো দিলে দেন হচ্ছে আজকে ছাড়তে চেয়েছি বাট হয়নি, আজকে ভয়েস ওভার দিতে পারিনি, কালকে দেখি সকালে দিয়ে দিতে পারি ভয়েস ওভার, আর হচ্ছে যার ভিডিওটা আপলোড করে দেবো। আর এখন হচ্ছে রান্না বসেছি, ভাত হইতেছে, দেন ডাল রান্না করবো, তারপরে হচ্ছে বাবুকে ভাত খাওয়াবো। আর আর হচ্ছে এখন তাই হচ্ছে ভাবছি যে ভিডিওটা যেহেতু করেছি ভিডিওটা ইনমেও নেই, দেন হচ্ছে কালকে ভিডিওটা আপলোড, কালকে নাও হতে পারে পরশু দিন আপলোড করে দেবো। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো সবাই একটা করে লাইক দিয়ে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। হচ্ছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের টেক কেয়ার রেখো, কেয়ার করো, আর হচ্ছে সাবধানে থেকো।